মহাদেব এবং আদ্যাশক্তি মহামায়ার মিলনের মহান আখ্যানটা শুরু হয়েছিল দক্ষ এবং প্রসূতির ঘরে দেবী সতীর জন্মকে কেন্দ্র করে। ছেলেবেলা থেকেই দেবী সতী মহাদেবের পরম ভক্ত। সময়ের সঙ্গে সঙ্গে এই ভক্তি প্রেমের রূপ নেয়। পিতা দক্ষের কাছে সতী জানিয়ে দেন তিনি বিবাহ করলে একমাত্র মহাদেবকেই বিবাহ করবেন। এদিকে দক্ষ ভয়ঙ্কর শিব বিদ্বেষী। এরপর পিতার অমতে তার সঙ্গে বিরোধ করে সতী মহাদেবকে বিবাহ করলেন। পৃথিবীর ইতিহাসের প্রথম প্রেমজ বিবাহ সম্পন্ন হলো এইভাবে। এরপর একদা দক্ষ সমগ্র দেবতাদেরকে নিয়ে এক মহাযজ্ঞ শুরু করলেও মহাদেবকে সেখানে আমন্ত্রণ জানালেন না। বিনা আমন্ত্রণে সতী সেখানে উপস্থিত হলে পিতার দ্বারা অপমানিত হলেন। স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে এরপর সতী যজ্ঞাগ্নিতে দেহত্যাগ করলেন। সতীর মৃত্যুতে ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন মহাদেব। মৃত সতীর দেহকে ধারণ করে সমগ্র পৃথিবীতে তাণ্ডব করে বেড়াতে লাগলেন তিনি। এই তাণ্ডবে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে সেই দুর্ভাবনায় স্বয়ং নারায়ণ তখন সুদর্শন চক্র নিক্ষেপ করে সতীর দেহটিকে খণ্ডে খণ্ডে বিদীর্ণ করে দিলেন। এরপর এক একটি খণ্ড থেকে জন্ম নিল এক একটি সতীপীঠ। এদিকে সতীহারা মহাদেব বসলেন কঠোর তপস্যায়। এভাবেই সৃষ্টির আদিতম প্রেম কাহিনী সমাপ্ত হলো। আপনিও যদি মহাদেবের ভক্ত হন কমেন্টে লিখুন হর হর মহাদেব।